আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রামিসা হত্যাকাণ্ডর যে আসামি, এই আসামিকে আদালত সর্বোচ্চ রায় দিয়েছে। সর্বোচ্চ রায় হলো তার মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড যদি কার্যকারিত হয়, সরকার যদি দ্রুত ব্যবস্থা নেয়, তাহলে দর্শনের মতো এরকম ঘটনা অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করা যাবে। আর যদি এই রায় কার্যকারিত না করা হয়, আসামিকে বছরের পর বছর যদি জেলখানায় রেখে দেওয়া হয়, জনগণ যদি দৃশ্যমান রায়টা যদি না দেখে, তো এরকম দর্শনের মতো ঘটনা আরও হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ মানুষ তো দেখতে আছে, দর্শন করার পরও আসামির যে আদালতে সর্বোচ্চ রায় দিয়েছে, এই রায় কার্যকর হয় নাই। যে কোনো ফাঁক ফোকর দিয়ে এই আসামি বের হয়ে চলে আসার সম্ভাবনা আছে। এই কারণে দর্শনের মতো ঘটনা আরও বেশি ঘটার সম্ভাবনা আছে। তো সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই রায় কার্যকর করার জন্য, যেহেতু জনগণের সামনে দৃশ্যমান হয় যে যারা দর্শনের সাথে জড়িত থাকবে তাদের এরকম মৃত্যুদণ্ড নিশ্চিত। তো পরবর্তীতে দেখা যাবে যারা দর্শন আর খুন খারাপি বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, তারা সবাই সতর্ক হয়ে যাবে। এই সমস্ত কর্মকাণ্ডগুলো অন্তপক্ষে নিয়ন্ত্রণ করা যাবে, যদিও বন্ধ না করা যায়, নিয়ন্ত্রণ হলেও করা যাবে। আসামিদেরকে সাজা নিশ্চিত যদি করা যায়, তো বাংলাদেশে অন্তপক্ষে দর্শনের মতো এরকম ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সরকারের পক্ষে। আর সরকার যদি দ্রুতই উদ্যোগ না নেয়, তো ওই বাংলাদেশে আরও এরকম ধরনের ঘটনা ভয়াবহ আকার ধারণ করবে। তো রামিসা হত্যাকাণ্ডের যে আসামি সোহেল, যে আদালত যে রায়টা দিয়েছে, এই রায়টা অন্তপক্ষে জনগণের যে প্রত্যাশা তা বাস্তবায়ন হবে জনগণে জানে না। আদৌ এই রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের ফাঁসি হবে কিনা বাংলাদেশের জনগণের সন্দেহ। কারণ রামিসার আগেও যারা এরকম ধর্ষণের শিকার হয়েছে, ওই আসামিদেরকেও আদালত রায় দিয়েছে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড। তাদেরই মৃত্যুদণ্ড কার্যকর হয় নাই। তো রামিসা হত্যাকাণ্ড আসামি যে ফাঁসির রায় মৃত্যুদণ্ড কার্যকারিত হবে, তো এটা আমরা কিভাবে ভেবে নিব? আগে যারা এই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকেও একই রায় দেওয়া হয়েছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তো তাদেরও তো রায় কার্যকারিত হয় নাই। এখন রামিসার যে হত্যার আসামি সোহেলের রায় কীভাবে কার্যকারিত হবে বলে বাংলাদেশের জনগণ মনে করবে? আসলে মনে করার কিছু নাই। বাংলাদেশের ভিতরে এরকম দৃষ্টান্ত আমরা এখন পর্যন্ত দেখি নেই যে যারা দর্শন আর বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে আদালত যে রায় দিয়েছে, এই রায় সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড, এই রায় বাস্তবায়ন করেছে সরকার, এরকম দৃশ্য এখন পর্যন্ত দেখা যায়নি। তবে আমরা আশা রাখি বিএনপি সরকার এই রায় অবশ্যই খুব দ্রুতই বাস্তবায়ন করবে। এই যে বর্তমানে এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে, বিএনপির নেতা কর্মীরা এখনও বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হইতেছে। এই যে রাউজান যে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে হত্যা করেছে, এর এখন পর্যন্ত একজন আসামিকেও প্রশাসনের লোকজন ধরতে পারেনি। কেন ধরতে পারেনি? এটা প্রশাসনের গাফিলতি আর দুর্বলতার কারণে। আর প্রশাসন, পুলিশ প্রশাসনের লোকজন আসামি ধরে, তারা আদালতের কাছে সাব্যস্ত করে, তারা আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরপরে আদালত থেকে ওই আসামিগুলা বের হয়ে চলে আসে। তো এইভাবে যদি বের হয়ে যদি আসামি যদি চলে আসে পুলিশ ধরার পরে, তো পুলিশ তো এমনিতেই হতাশ হয়ে যাওয়ার অবস্থা থাকে যে আমরা এত কষ্ট করে আসামি ধরলাম, এই আসামি আদালত থেকে জামিন পেয়ে গেল, তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। তো তারা এই কারণেই মনে হয় যেমন আসামি ধরতে চায় না। তো আদালত যে রায়গুলো দিবে, এই রায়গুলো অবশ্যই সরকার বাস্তবায়ন করতে হবে। যে নিষেধাজ্ঞ জিনিসগুলা বর্তমানে যুব সমাজকে নষ্ট করে দিতে আছে, যারা এই মাদকের সাথে জড়িত
তাদেরকে যদি আইনের আওতা এনে তাদের বিচার করে, যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সর্বোচ্চ শাস্তি, ধরেন মৃত্যুদণ্ড, আদালত যদি এই রায়গুলো দেয়, এই রায়গুলো যদি সরকার যদি উদ্যোগ নিয়ে যদি বাস্তবায়ন করে, তাহলে মাদকের মতো এরকম যে যারা ব্যবসায়িক আছে তাদেরকে অন্তপক্ষে দমন করা সম্ভব হবে।